আসসালামু আলাইকুম। খালেদা সিরাজ ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে শেয়ার করছি চিকেন টিকিয়া কাবাব। চুলায় একটা প্যান বসিয়ে আমি বুটের ডালগুলো সিদ্ধ বসিয়ে দেব। বুটের ডালগুলোকে আমি 3 থেকে 4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি চিকেন। এখানে অবশ্যই হাড় ছাড়া চিকেন নিতে হবে। দিয়ে দেব 2 চা চামচের মতো রসুন বাটা, 2 চা চামচের মতো আদা বাটা, 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে দিব হলুদের গুঁড়া, দিচ্ছি লাল মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব, হাফ কাপের মতো পেঁয়াজ দিয়ে দিব, পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। বুটের ডাল আর চিকেনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব। তারপর আমি একটা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। এখন আমি হাফ চা চামচের মতো আদা বাটা, হাফ চা চামচের মতো রসুন বাটা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো গরম মশলা, হাফ চা চামচের মতো কাবাব মশলা, 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি টমেটো সস, দিয়ে দিব ঘি। ঘিটা ব্যবহার করলে সুন্দর একটা স্মেল আসে। দিয়ে দেব কুচি করে রাখা কাঁচামরিচ, দিচ্ছি একটা ডিম। এখন আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়ার পর এখন আমি কাবাবগুলো বানিয়ে নেব। চুলায় আরেকটা প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। এখন এক এক করে কাবাবগুলো দিয়ে দেব। আর অবশ্যই কাবাবগুলো এক পাশটা যখন শক্ত হয়ে আসবে তখন উল্টে নেবেন, না হয় কাবাবগুলো ভেঙে যাবে। এপাশ ওপাশ করে সবগুলো কাবাব ভেজে নেব। অনেকেই বলেন তাদের কাবাবগুলো ফেটে যায়। সেটার কারণ হচ্ছে আপনি বেটে নেওয়ার সময় পানি ব্যবহার করেন। আমার কাবাবগুলো বেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নেব। আসছে কোরবানির ঈদ। বিরিয়ানির সাথে এই চিকেন কাবাবটা খেতে কিন্তু দারুণ লাগে। সহজ রেসিপিতে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমাদের পেজ ফলো করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।